আসলে অনেক অনেক কৃতজ্ঞতা সবার প্রতি দীর্ঘক্ষণ সবাই বসে বসে আমাদের অতীতের কথা শুনছে। আমি প্রথমত রাজনীতিবিদ নই, আমি আপনাদের সন্তান। প্রায় 9 বছর আমি দেশের বাইরে ছিলাম, শেষ 9 বছর মাত্র 10 দিন হলো দেশে ফিরে এসেছি। আর ফিরে আসার জন্য যারা আমাকে সুযোগ করে দিয়েছে তারা হলো 5 আগস্ট পর্যন্ত যারা যুদ্ধ করেছে এবং দ্বিতীয়বার আমাদের এই সুন্দর বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছে সেই জুলাই আগস্টের বীর শহীদ যারা নিহত হয়েছেন এবং তাদের তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তাদের জন্য কঠোর একটা হাততালি প্লিজ। আমাদের তারা যদি আমাদের এই 5 আগস্ট উপহার না দিত আমরা আজ এখানে বসে কথা বলতে পারতাম না। এটা হলো বাস্তবতা। আমি বেশি সময় নিব না, একটু খুব কম সময় নিব। আমি বলেছি যে আমি একটা সাংবাদিক কর্মী, সংবাদকর্মী, ক্ষুদ্র সংবাদকর্মী, সবসময় প্রশ্ন করতে ভালোবাসি, কথা বলতে দিতে ভালোবাসি। আপনারা জানেন ফেসবুক প্রতীকে দেখেছেন আপনারা? আচ্ছা, প্রায় বহু বছর ধরে এই ফেসবুক আপনাদের সেবা করে যাচ্ছে। আমি সবসময় আপনাদেরকে ডেকে এনে কথা বলার সুযোগ করে দিই এবং গণতন্ত্রকে তার রাস্তায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি এবং তার ফলাফল হিসেবে আমি আজকে আপনার সামনে কথা বলার সুযোগ পেয়েছি। বারবার প্রিয় দর্শক মুখ দিয়ে আসে, প্রিয় দর্শক বন্ধুদের দিকে কথা বলতাম। উপস্থিতি আমি 3টি বিষয় আজকে একটু বলতে চাই। আমার প্রথমত ব্যর্থতা, এরপরে হলো হতাশা, এরপর হলো প্রত্যাশা এবং আমাদের আশা করে গেল বলি। আমি আসার পর এখানে যতটুকু কুমিল্লাতে কয়েকটি যতটুকু ঘুরলাম, আজকে যে বিভিন্ন চিত্র দেখলাম তাতে ব্যর্থতার বিষয়টা আমরা বলি যে একটু আগে আমাদের শহীদ পরিবারের সদস্যরা এসে কান্নাকাটি করলেন। আজ প্রায় 1 বছর হতে চলল, বিচার তারা পাচ্ছে না, এজন্য তারা কান্নাকাটি করবে। এজন্য কি এত শহীদরা রক্ত দিয়েছে? আপনারা কি বলতে পারবেন রক্ত কি এজন্য দিয়েছে? শহীদের পরিবারের লোকজন কান্না করবে, হ্যাঁ কি না? এই বাস্তবতায় কাজ করায় কাকে আপনারা দান করাবেন? আমরা দেখতে পেয়েছি যে আমি যদি এই ব্যর্থতার কথা বলি, পাশাপাশি আমি হতাশার কথা যদি বলি, কুমিল্লাতে যতটুকু শুনেছি, যতটুকু কদিন ধরে শুনলাম এবং আমি যতটুকু এই চোখে দেখলাম, কুমিল্লাতে নদী আছে কিন্তু মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কুমিল্লাতে এয়ারপোর্ট আছে, প্লেন নাই। পৃথিবীতে কখনো শুনেছেন এয়ারপোর্ট আছে, প্লেন নাই? আরো ইন্টারেস্টিং, কুমিল্লাতে রেল লাইন আছে, ট্রেন নাই। মানে এই ধরনের হতাশা আমাদের আছে। আরো ইন্টারেস্টিং, কুমিল্লাতে অনেক সমন্বয় আছে কিন্তু সমন্বয় নেই। সমন্বয়ের অভাব নাই কিন্তু কি নাই? আপনি কুমিল্লাতে উপদেশে আছে কিন্তু উন্নয়ন নেই। কুমিল্লাতে পুলিশ আছে 100 নাই। এই যদি কুমিল্লার অবস্থা হয়, আর কুমিল্লাতে সবচেয়ে বড় বিষয় আশা প্রত্যাশা। এর আগে আমি আরেকটা কথা বলি, কুমিল্লাতে সবচেয়ে ইন্টারেস্টিং, আমিও জানতাম না এত বেশি সমন্বয় করুন। আমাদের এই 2024 আগস্টে সবচেয়ে বেশি কুমিল্লার বীরেরা ভূমিকা রেখেছে। ইমাজিন যে কুমিল্লার মানুষ সেই 1971 সালের পর থেকে প্রতিটি সংগ্রামে সর্বাধিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা আমাদের গর্বের বিষয় কিনা? সে জায়গা থেকে এই এতক্ষণ যে গল্পগুলি বললাম, কোনোটার সাথে কোনো মিল আছে? নাই। আমরা কুমিল্লার মানুষ কিছুই পাইনি। আমরা রাজনৈতিক সরকার সময় কিছু পাইনি। এখন যে সরকার আছে, আমাদের রক্তের বিনিময়ে যে সরকার অধিষ্ঠিত আছে, তাদের কাছে কিছু পাইনি। এটা আমাদের হতাশা। আর আমাদের আশা এবং প্রত্যাশা কি সেটা বলে আমি শেষ করছি। আমি যখন বাংলাদেশে আসি, আমাদের আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় যে ক্রেডিট দিতে হয়, তাহলে আমাদের এই কুমিল্লার বৈষম্যবিরোধী যারা আছে, আমার ছোট ভাইরা বা আমার সহকর্মী যারা আছে, তাদেরকে আমাদের ক্রেডিট দিতে হবে। এত কষ্ট, এত পরিশ্রম করেছে সাকিব রায়হানরা, দিন রাত, যারা আশপাশে যারা আছে প্রায় 25-30 জন, তারা করে দেখিয়েছে যে এই কুমিল্লাতে বিএনপি, জামাত ইসলাম,
ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সবাইকে একত্রিত করে যায় একটা প্রোগ্রাম করা যায়, এটা প্রমাণ করেছে আজকে নাকি সব পক্ষের লোকজনকে এখানে আমার বড় কুমিল্লার ইতিহাসে এরকম অনুষ্ঠান আর হচ্ছে না জানি না, মানে অন্তত কুমিল্লার মানুষ আমাদের কিন্তু একটা একটা দূরে আছে যে আমরা প্রতিহিংসা করা, অনেকে বলে আজকে প্রমাণ হলো আমাদের ভিতরে প্রতিহিংসা হিংসা নাই নাকি, একটু আওয়াজ কম হয়েছে মানে হলো কিছু হলো আমাদের ভিতরে আছে সেটাকে মুক্ত করতে হলে, সেটা থেকে মুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই 24-এর চেতনা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ভাইরা আমরা বারবার 24 আলোচনা করে রাখছি, আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এই অনুষ্ঠানটা করেছি, এখনো পর্যন্ত চ্যালেঞ্জ আছে। আজকে যেটা করেছে আমাদের মুসলমানদের ছাত্র ভাইয়েরা, তাদের মধ্যে আমি তাদের জন্য একটা হাততালি দিই, তাদের জন্য হাততালি না দিলে আমরা বেরিয়ে হয়ে যাব। ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না, সবচেয়ে বেশি আনন্দিত আজকে আমাদের ক্যাপ্টেন, আমার স্নেহের বলুন, আমার প্রিয় আসাদ আব্দুল্লাহ আমার সাথে আছে। আসাদ আব্দুল্লাহরা যখন আন্দোলন শুরু করে তখন প্রথম টক শো আমরা করি ফেসবুকের ভিতরে, যখন ওদের পুরো আন্দোলন শুরু হয় তখন থেকে আমরা এই ফেসবুকের আন্দোলনের মাধ্যমে অন্তত মিডিয়াতে একটা জায়গা করে দেওয়া বা জায়গা করা শুরু করেছি। তখন থেকে মোটামুটি এই নিয়েই আমরা প্রতিদিন আলোচনা করতে থাকি। আর রিমা রশিদ আছে, মানে যার নামে ওই সব কবিতা এখন একটা সৌভাগ্য শুধুমাত্র বাইরে সাহিদ আলম, তাকে মিস করছি। আর আমাদের নাজমুল মাসার আছে গণ অধিকার করে, তাকে অনেক মিস করছি, তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা অনেকেরই হয়তো আজকে এই অনুষ্ঠানে দাওয়া দিতে পারিনি বা বলতে পারিনি, জানাতে পারিনি, বিভিন্ন সমস্যার কারণে যারা জানতে পারেনি, আসতে পারেনি, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, তাদের কাছে অনেক দুঃখ প্রকাশ করছি। তাদের পক্ষ থেকে তারা অবশ্যই দুঃখ প্রকাশ করবে এবং প্রিয় কুমিল্লাবাসী আমার জন্য দোয়া করবেন যেন আমি যে অবস্থা দেখতে পাচ্ছি সামনের দিকে একটা শুরু করতে হবে মনে হয়, কারণ আমরা কারো ভূমিকাকে কেউ ছোট করবে, কারো করবে এটা মানবে না কুমিল্লার মানুষ। কুমিল্লার মানুষ 24 জুলাই বিএনপি, ছাত্রদল, জামাত ইসলাম থেকে শুরু করে ইসলামী আন্দোলন, গণতন্ত্র যারা যারা ভূমিকা রেখেছে, কোনো ধরনের চালাকি যদি কেউ করে, রাজনীতি করে এসব নিয়ে, কেউ কাউকে টপে গিয়ে রাজনৈতিক ভাবে লাভবান হওয়ার চেষ্টা করে, সবার আগে আবারও কুমিল্লার মানুষ এই উঠবে ইনশাআল্লাহ। এটাকে আপনার মাথায় রাখতে হবে, খুবই সাবধান। আমরা দেখতে পাই কেউ কাউকে টপে গিয়ে অনেক ইতিহাস তৈরি করতে চান না। আমি জানি প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা জানতাম কে কি ভূমিকা রেখেছিল। সুতরাং আমাদের মুখ খোলাবেন না, আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতি করুক, আমরা রাজনীতি শুরু করলে কিন্তু আপনাদের রাজনীতি শেষ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দিন, আপনারা রাজনীতি করুন। আর কিছু বলতে চাই না, খাবার করতে যার কারণে কি শান্তি আছে সবাই। আমরা আমাদের জন্য আর কি কি ব্যবস্থা রেখে জানি, আর যারা পরিবার সদস্য আছেন তাদের প্রেস আছে, আমার কিছু প্রিয়